চলতি অর্থবছরের তুলনায় আগামী ২০২৫ থেকে ২৬ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে ১,৬১৪ কোটি টাকা বেশি কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে সরকার বাড়তি লভ্যাংশ পাওয়ার আশা করছে। এমন ছক করেই আগামী অর্থবছরের জন্য রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর বাজেট তৈরি করা হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো থেকে প্রায় ৩৩,০০০ কোটি টাকা বেশি আয় করার পরিকল্পনা করা হচ্ছে। আয় বাড়ার পাশাপাশি ব্যয় বাড়ানো পরিকল্পনা করা হচ্ছে। চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ব্যয় বাড়তে পারে ২৮,০০০ কোটি টাকার মতো। আয়ের থেকে ব্যয় বাদ দিয়ে আগামী অর্থবছরের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে ৭০,০০০ কোটি টাকার মতো উদ্বৃত্ত থাকতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের বাজেটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো থেকে ২৫,২২২ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো থেকে কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় ২৩,৬০৭ কোটি টাকা। এ হিসেবে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় আগামী অর্থবছরে ১,৬১৪ কোটি টাকা বাড়তি কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।